তার মানে হলো যে এই সমাজে খুন পাওয়া যায়, নিহত ব্যক্তির লাশ পাওয়া যায়, আর ঘাতক খুঁজে পাওয়া যায় না, ওই সমাজের মানুষের কাছে মানুষের জীবনের দাম নাই। তারা অবচেতন, অচেতন, তারা সচেতন নয়। অথচ দায়িত্ব ছিল তারা এই সমাজের প্রত্যেকের ব্যাপারে সচেতন হবে, খুনাখুনির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে, প্রাচীর করে তুলবে। তারা যেহেতু এই দায়িত্ব পালন করে নাই, সামাজিক দায়িত্ব পালন করেনি, যে কারণে সমাজে খুন খারাপি বেড়ে গেছে। অতএব এই প্রথম সারির যে মাতবার গুলো আছে এগুলোকে শাস্তি দেওয়া দরকার আছে। এই আইন পৃথিবীতে কোথাও আছে বলে সুবহানাল্লাহ বলবেন? মানুষের দাম এত বেশি। সুবহানাল্লাহ। মক্কা বিজয় কেন হয়েছিল? হুদায়বিয়ার চুক্তিতে ছিল 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, এবং যেই কোনো জাতি মুসলিম কুরাইশ দুই পক্ষের যে কোনো পক্ষের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে, তাদের সাথেও যুদ্ধ করা যাবে না, কাউকে হত্যা করা। সেই চুক্তি মোতাবেক বনু বকর মিত্র হলো কুরাইশের, বনু খাজা মিত্র হলো মুসলমানদের। বনু বকর কুরাইশের সহযোগিতায় রাতের অন্ধকারে বনু বকরকে হত্যা করেছিল। কি করেছিল? অথচ এটা ছিল চুক্তির লঙ্ঘন, অন্যায় হত্যা। বনু খোজা তখন আমর বিন সালেম তাদের নেতা ছিলেন, মদিনায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চুক্তি লঙ্ঘন করেছে, আমাদের অনেককে খুন করেছে, আমাদের পাশে আপনি দাঁড়ান। বললেন, নুসরাত, অবশ্যই তোমাকে আমরা সাহায্য করবো, তোমরা বিজয় হবে ইনশাআল্লাহ। তখন বৃষ্টিও পড়েছিল, মেঘ করেছিল, বলেছিলেন এটা সুসংবাদ। সুবহানাল্লাহ। দূত পাঠিয়ে দিলেন মক্কায়, অপশন দিলেন, তোমরা এই খুনের মূল্য দাও, রক্ত মূল্য দিতে হবে, বনু বকরের সঙ্গে চুক্তি লঙ্ঘন করতে দিতে হবে, এবং হুদায়বিয়ার চুক্তি মানো কি মানো না বলতে হবে। তখন তারা চুক্তি ছিঁড়ে ফেলেছিল। এসব চুক্তি ভক্তি মানি না, তাদের কাছে মানুষের জীবনের কোনো দাম, কোনো দাম। যেখানে কোরআন হাদিস বলছে লাকাতুল মুমিন আহওয়ান কি লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলিল মুমিন। একজন মুমিন মুসলমানকে হত্যা করা যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ। শয়তানকে চিনেন তো না? শয়তান কি করে? সকালবেলা তার সাথীদেরকে সৈন্যবাহিনী পাঠিয়ে যাও, মানুষদেরকে মুসলমানদেরকে কি করো? ধোকা দাও, ওয়াসওয়াসা দাও, ধ্বংস করো। আবার তারা সন্ধ্যাবেলা আসে না, হিসাব নিকাশ করে, কে কি করেছে তার বিবরণ দেয়। তো কেউ বলে আমি অমুককে, আজকে আমি অমুককে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, তালাক পর্যন্ত ঘটিয়ে দিয়েছি। শয়তান বলে তেমন কিছু করতে পারো না, ঠিক আছে, তো তেমন কিছু না। আর একজন বলে হয়তো আমি আজকে সন্তানকে বাবা মায়ের প্রতি অবাধ্য বানিয়ে দিয়েছি। শয়তান বলে তেমন কিছু করো নাই, কারণ ওই লোকটা যে তালাক দিয়েছে আমার স্ত্রীকে হয়তো নিয়ে দেবে মরাজারা করে। আবার যে সন্তান অবাধ্য হয়েছে হয়তো বাবা মার কাছে তওবা করে ক্ষমা চেয়ে আবার ভালো হয়ে যেতে পারে। আর একজন বলে আমি আজকে একজন মুসলমানকে কাফের বানিয়েছি, নাস্তিক বানিয়েছি। শয়তান বলে দারুণ কাজ করেছো, তবে সে তওবা করে আবার মুসলমান হয়ে যেতে। একজন বলে মহারাজা, আমাদের নেতা, আজকে একজন মুসলমানকে আমি ধোঁকা দিয়ে আরেকজন মুসলমান খুন করে দিয়েছি। শয়তান বলে আনতা আনতা, বেটা তুই বাপের ছেলে, আয় আমার কাছে আয়। শয়তান তার মাথার মুকুটটা খুলে ওই লোকটার মাথায়, ওই শয়তানের মাথায় পড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت
في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أمن تذكيران بدين سلمي مزجت دمعا جرى من مقلة بدمي اللهم صل على পৃথিবীতে এমন কোন জাতি পাবেন না যেই জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানবতার জন্য পছন্দ করে কিয়ামত পর্যন্ত শাশ্বত আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহর কসম আমরা কোনোদিন সফল হব না আমরা কোনোদিন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমরা পৃথিবীকে নেতৃত্ব দিয়ে কখনোই সাফল্যের তার প্রান্তে পৌঁছাতে পারবো আমরা কশ্চিন কালেও না কবরে না হাসরে না পুলসিরাতে পার হতে পারবো যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনব জানব মানব সাল্লাল্লাহু কিন্তু ভাই নিজেকে প্রশ্ন করুন আমরা সেই নবীকে কতটুকু জানি আসলে সেই নবীকে কতটুকু জানি বা জানার চেষ্টা করি যাকে না চিনলে কবরের মধ্যে প্রথমেই ধরা পড়তে হবে প্রথম পদক্ষেপেই ফেলে তিনটি প্রশ্নের একটি মৌলিক প্রশ্ন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরং তিনটি প্রশ্নই মনে করতে পারেন রাসূলকে কেন্দ্র করে হবে কিভাবে কারণ মান রব্বুকা তোমার রব কি আপনার আমার রব কি সেই রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন কে মুহাম্মদ আপনার আমার দিন কি ইসলামকে এনেছেন ঠিক না তাহলে সেই নবীর সাথেই তো প্রত্যক্ষ পরোক্ষ সবকিছু সম্পৃক্ত রয়েছে তাকে মানলে আল্লাহকে চেনা যাবে ইসলামকে জানা যাবে তাকেও জানা আপনার বাঁচার জন্য যেমন পানাহার দরকার ঠিক আপনার আমার ঈমানের জন্য আমাদের আত্মার জীবন সংরক্ষণের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার আপনি আপনার যত আপন তার চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার বেশি আপন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নবী তোমাদের এত আপন যত আপন তোমরা তোমাদের নাও তোমরা তোমাদের যত আপন আমার নবী তার চেয়ে তোমাদের কাছে বেশি আপন সে আপনকে আমরা চিনি না সে আপনের খবর রাখি না সেই আপনের সঙ্গে আত্মার বাঁধন আমাদের নেই যে দেখো মুসলমানের পোশাকের মধ্যে নবী নাই আজ কয়জন পানাহারের মধ্যে নবী নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে নবী নাই রাজনীতির মধ্যে নবী নাই শিক্ষার ভিতরেও নবী নাই কোথায় নবীকে লিখেছি আমরা আমাদের ময়দানে যদি আমরা নবীকে বলি নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন কোন অধিকারে বলবো বলুন অধিকার লাগবে না লাগবে
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার কাছে সবচেয়ে প্রিয় না হব, এমনকি তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার কলিজার টুকরা সন্তানের চেয়েও তথা দুনিয়ার সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে। সেই নবীকে চেনার জন্য আজকে আয়াতুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুগণ, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সমাজবদ্ধ জীবনযাপনে ইসলামী বিধিবিধানে মুসলিমদের করণীয় ও বর্জনীয় বিষয়। এই বিষয়টিকে আমাকে আগে বলা হয়েছে, তবে জানি না, মনে নেই। মাহফিল যে দাওয়াত দিলে যেই দিন মাহফিল সেই দিন সকালে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না? তিনি এত মাহফিলের মধ্যে মনে থাকে না কে কখন বলেছিল, কে কখন পোস্টার পাঠিয়েছিল। পোস্টার দেখার মতো সময় আমাদের থাকে না আমাদের। এই হাও, এটা অত্যন্ত সুন্দর একটা বিষয়, অত্যন্ত সুন্দর। কেন? কারণ আমরা হলাম সমাজবদ্ধ বা সামাজিক সত্তা। আল্লাহ পাক আমাদেরকে এমন স্বভাব দিয়ে, প্রকৃতি দিয়ে, নেচার দিয়ে সৃষ্টি করেছেন, যার দাবি হলো আরো মানুষের সাথে, বরং শুধু মানুষ নয়, আরো অনেক বস্তুর সাথে, পরিবেশ প্রতিবেশের সাথে। এর মধ্যে মানুষ আছে, কুকুর আছে, পানি আছে, আছে না? নদী আছে, সাগর আছে, পাহাড় আছে, আকাশ আছে, বৃক্ষ আছে, পশু প্রাণী আছে, জড় পদার্থ আছে, জীব পদার্থ আছে, যা কিছু আমাদের পরিবেশ প্রতিবেশের মধ্যে আছে, সব কিছুর সাথেই আমরা একাকার হয়ে মিলেমিশে বসবাস করতে। আপনি কি পানি ছাড়া বাস করতে পারবেন? তাহলে পানির সাথে একটা আচরণ আপনার করতে হবে, ঠিক না? উদ্ভিদ লাগবে না আপনার, এই খনিজ পদার্থ লোহা লাগবে না, বাতাস লাগবে না। আসলে গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন কেন বলুন? কাদের জন্য করেছেন? আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ওই আকাশে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে, আমি সব কিছু তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। যাদের বুদ্ধি আছে, বিবেক আছে, তারা এর ভিতর থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মানুষ দেখবে ওই আকাশ আল্লাহ পাক আমার জন্য বানিয়েছেন, সূর্য আমার জন্য বানিয়েছেন, চাঁদ আমাকে আলো দেয়, সাগরের ভিতর থেকে আমি কত মূল্যবান বস্তু পেয়ে থাকি, সব আল্লাহ আমাকে দিয়েছে, আমি কি সেই আল্লাহর সামনে মাথা নত করে পারি? আমি কি সে আল্লাহ বিধান না মেনে পারি? আমি কি সে আল্লাহ রাসূলকে অগ্রাহ্য করে চলতে পারি? সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুর সাথে আমাদেরকে মিলেমিশে থাকতে হয়। আলহামদুলিল্লাহ বলি। এই জন্য ধর্মটাকে আমরা ব্যক্তিগত জীবনের মধ্যেই বন্দি আদর্শ মনে করি না। ধর্ম শুধু ব্যক্তিগত বিষয় নয়, ধর্ম নিরপেক্ষবাদ নামে একটা দর্শন আছে, শুধু আছে না, আমাদের সংবিধানের মধ্যে ফেসিবাদীরা, জালেমেরা এই ধর্ম নিরপেক্ষবাদকে ঢুকিয়ে দিয়েছে। মনে আছে আপনাদের? এই বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, ওলামায়ে কেরাম সেই শুরু থেকে
এর বিরুদ্ধে বলে আসছে। বিশেষ করে এই জমিনে যেই ব্যক্তির নাম না বললে বিশ্বাসঘাতকতা হবে, তিনি সারা জীবন ধর্ম নিরপেক্ষতা পাদের কুৎসিত ভয়ঙ্কর স্বরূপকে মুসলমানদের সামনে বারবার তুলে ধরতেন, তিনি কি বলুন তো? মাশাআল্লাহ, মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। আমি একবার বা দুইবার তাকে চট্টগ্রাম প্যারেডের মধ্যে পেয়েছিলাম। আসার পরে প্রত্যেক আলোচনায় তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বিষয়গুলো তুলে ধরতেন। ধর্মনিরপেক্ষবাদীদের আদর্শ হলো, চিন্তা হলো, ধর্মটা শুধু ব্যক্তিগত ব্যাপার। নামাজ পড়ুন, রোজা রাখুন, জিকির আজকার করুন, মিলাদ মাহফিল করুন, কোনো অসুবিধা। কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবার কথা বললে আপনি হবেন চোরী, মৌলবাদী, ঠিক না? ধর্ম দিয়ে বিচার ব্যবস্থা চলবে না। তার কারণ কি? তারা বলছে সমাজ এবং রাষ্ট্র ধর্ম থেকে আলাদা করে রাখতে হবে। এটা কি বলা হয়? ধর্ম নিরপেক্ষতা। আরবিতে এর ব্যাখ্যা এত সুন্দর, ফসলুদ্দিনী আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া, এটার নাম কি? ধর্ম নিরপেক্ষতাবাদ। আর হাসিনা বিবি আমাদেরকে বলেছিল ধর্ম নিরপেক্ষতাবাদ মানে যার যার ধর্ম সে পালন করবে স্বাধীনভাবে। এই কথাটা চরম একটা ধোঁকাবাজি বলেছে। ফেসিবাদ মানে ধোঁকাবাজ, ফেসিবাদ মানে শুধু জুলুম না, ফেসিবাদ মানে বিভ্রান্তি। বলুন তো, শয়তান কয়টি কাজ করে মানুষকে ধ্বংস করে? শয়তানের মূল পরিকল্পনা দুইটা। কয়টা? وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَدْعُونَ وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً لَمَّا صَبَرُوا। আল্লাহ বলেছেন, আমি তোমাদের মধ্য থেকে নেতা বানিয়ে দেব। কি বানিয়ে দেব? দুইটা কাজ করলে তোমাদেরকে নেতৃত্ব দেব। যেমন ওদেরকে দিয়েছিলাম, একটা হলো লাম্মা সাবারু, সবর করতে হবে, সবর করতে হবে। দুই নম্বর ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, ইয়াকিন রাখতে হবে। একটার নাম সবর, আরেকটার নাম কি? ইয়াকিন। আল্লাহ কি বুঝাতে চাই? ইবনুল কাইয়্যিম এই আয়াতের ব্যাখ্যা বলছে, রাহিমাহুল্লাহ, শয়তান দুইটা জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে। সেই দুইটা জিনিসের মোকাবিলা করতে হলে দুইটা জিনিস লাগবে। মিসাইল, এন্টি মিসাইল আছে না? ভাইরাস, এন্টি ভাইরাস আছে নাকি নাই? সেই দুইটা আক্রমণ কি? একটার নাম হলো শাহওয়াত, আরেকটির নাম শুবহাত। শাহওয়াত মানে প্রবৃত্তি, কুরিপুর। শয়তান জিনা, ব্যভিচার, অবৈধ অর্থ উপার্জন, মানুষের মধ্যে যত হারাম চিন্তা আছে, শাহওয়াত আছে, যে চাহিদাগুলো, যৌন চাহিদাগুলো আছে নাকি নাই? এই শাহওয়াত দিয়ে মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক না? এই যে আমাদের হাজার হাজার যুবক যারা শেখ হাসিনার পিছনে দৌড়াতো, কেন বলুন তো? ওখানে গেলেই টাকা পাওয়া যায়, ওখানে গেলে নারী পাওয়া যায়, ওখানে গেলে মদ পাওয়া যায়, ওখানে গেলে চাঁদাবাজি করা যায়, ওখানে গেলে আর কিছু না পাওয়া যায়, গাঁজা তো পাওয়া যায়। এমনকি শুধু গাঁজা দেশেই খায় না, ভারতে গিয়ে পালিয়েছে, সেখানে গিয়ে ধর্ষণ করে। এসব শাহওয়াতের বুঝাই। কিসের বুঝাই? শয়তান শাহওয়াতকে সামনে এনে দেয়। নামাজ পড়ে লাভ কি? বেটা ঘুমা, আরাম কর, এটা একটা শাহওয়াত। এটা হালাল হালাল করে,
ঘুষ খাও, সুদ খাও, অল্প দিনের মধ্যে বড়লোক হয়ে যাবে। আরে এত আধ্যাত্মিক কথাবার্তা বলো কেন? কাছে যাও, নতুন নতুন গল্প হবে, আছে নাকি নাই? এসব শয়তানের ধারণা। শয়তান খুব সহজে শাহওয়াত দিয়ে মানুষকে কাবু করে ফেলে। রাসূল যিনি বলেছেন, মা তারাকতু আলার রিজালি আদাররা মিন আন-নিসা, মানে ফিতনাতুন নিসা, নারীর ফিতনা এটা হলো সবচেয়ে ভয়ানক ফিতনা। এটা একটা শাহওয়াত, এটা একটা কি? ইন্না লিল্লাহি। এই শাহওয়াতের সামনে যদি আপনি অটল হয়ে থাকতে চান, লাগবে আপনার সবর। কি লাগবে? যেই সবর দেখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, দেখেন নাই কখন ওই জুলাইখার ষড়যন্ত্র সারা দিয়েছিলেন? قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচিয়েছিলেন না? এই শাহওয়াত দিয়ে রাসূলকেও বিপদগামী করতে যাওয়া হয়েছিল। মক্কার মুশরিক রাসূলকে বলেছিল, মুহাম্মদ কি চাও বলো, নেতৃত্ব চাও, দিয়ে দিব। বলে নাই? নারী চাও, সেরা সুন্দরীদেরকে এনে তোমার পায়ের নিচে রেখে দিল। টাকা পয়সা চাও, টাকা পয়সা দিয়ে তোমাকে সবার চেয়ে ধনী বানিয়ে দিল। বাদশা হতে চাও, বানিয়ে দিল। কি চাও? শর্ত একটা, ইসলাম। রাসূল কি করেছিলেন? কি করেছিলেন? কি করেছিলেন? এই সবর যদি তোমাদের থাকে, নেতৃত্ব আসতে বাধ্য। এটা একটা। আরেকটা হলো কি, শয়তান যাদেরকে শাহওয়াত দিয়ে কাবু করতে পারে না, কারণ জানে এটা আল্লাহর খালেস বান্দা, এই সম্পদের মোহে পড়ে না। আল্লাহর নবী আমর ইবনে আস তার কাছে একজন লোক পাঠালেন এবং বলে দিলেন যুদ্ধের পোশাক পরে যেন আসে। তিনি যুদ্ধের পোশাক পরে আসলেন। নবীজি বললেন, আমর, তোমাকে আমি একটি অভিযানের সেনাপতি বানিয়ে পাঠাতে চাই এবং দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে অনেক সম্পদের মালিক। আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল। হে রাসূল, আমি সম্পদের মোহে ইসলাম গ্রহণ করিলাম। যে দেখুন সেই সুহাইব আর-রুমি, যিনি মক্কার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তার সমস্ত সম্পদ মক্কার লোকদের দিয়ে শূন্য হাতে মদিনায় গিয়ে রাসূলের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। সম্পদের মোহ তাদেরকে আটকাতে পারে নাই, নারীর মোহ আটকাতে। হামজালা নতুন বিয়ে করেছেন, বাসর রাত চলছে, নতুন স্ত্রী, নারী হোক পুরুষ হোক, সবার মনে একটা স্বপ্ন থাকে, নতুন জীবনের স্বপ্ন সবার থাকে। ডাক শুনলেন উহুদের প্রান্তর থেকে, রাসূল আক্রান্ত হয়েছেন, মুসলমানরা আক্রান্ত হয়েছে, যে যেখানে আছো ঝাঁপিয়ে পড়ো। তিনি সেই নতুন স্ত্রীর কাছ থেকে চলে গেলেন। স্ত্রী অনুনয় বিনয় করে বললেন, আপনি একবার একটু ঘরে আসুন, একবার। বললেন, আমি ঘরে যাব না। কেন? তাহলে আমি হয়তো আটকে যেতে পারি, তুমি হয়তো আমাকে আটকে রাখতে পারো, বা তোমাকে দেখে ভয়া রাখতে পারি। স্ত্রী বললেন, একবার একটু আসুন, আপনাকে একটু মন ভরে দেখে হয়তো আর দেখা হবে, আমি তো আপনার সন্তানের মা হতে পারি। সেই দিন তার মাঝে আপনাকে খুঁজে বেড়ান, সব সুখ ফিরে। যুদ্ধের ময়দানে কি শহীদ হয়েছিলেন না? তাহলে আটকাতে পেরেছিল? পারে না। এমন কিছু আল্লাহ বান্দা আছে শাহওয়াত যাদেরকে আটকাতে পারবে না। শয়তান তখন চিন্তা করে, এটাকে শাহওয়াত দিয়ে কাজ হবে না,
এটা ইমানের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিতে হবে। সন্দেহ, তার নাম কি? আমার ওস্তাদ ছিলেন, সার্চিনা মাদ্রাসে পড়তাম, বানানি পাড়া হুজুর রাহিমাহুল্লাহ, দিনদার মুত্তাকি, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। যত প্রশ্ন করতাম আস্তে আস্তে উত্তর দিতে আটকাতে পারতাম না, এত আস্তে আস্তে সব উত্তর দিতে। তো তার মুখে একটা গল্প শুনেছিলাম, একটু বলবো গল্পটা। একজন বড় মানের মুফাসসির ছিলেন, নাম অবশ্যই শুনবেন, তার নাম আল ইমাম আর রাজি রাহিমাহুল্লাহ। তিনি তাফসিরে রাজি লিখেছেন, মাফাতিহুল গায়ব তাফসিরে 16 খণ্ডের তাফসির, খুব সুন্দর চমৎকার। এবং তার তাফসিরের একটি বৈশিষ্ট্য হলো এটা বুদ্ধিভিত্তিক তাফসির, যুক্তিভিত্তিক, সাধারণ যুক্তির কষ্টিপাথর, তীক্ষ্ণতা, শানিত যুক্তি দিয়ে। তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় শয়তান সবার কাছে আসে এবং বেঈমান করে মারার জন্য চেষ্টা করে। শয়তান চেষ্টা করে আল্লাহ বলে কিছু নাই এটা প্রমাণ করতে, আর মুমিন চেষ্টা করে আল্লাহ আছেন এবং তিনি এক এটা প্রমাণ করতে। শয়তানের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিশ শায়াতিন। তো তাকে শয়তান যখন বেঈমান বানাবে, একটা যুক্তি মানি, তাকে যুক্তি বলা যায় না, বিভ্রান্তি যুক্তি দেয়, আর তিনি তার যুক্তি খণ্ডন করেন। ইমাম রাজি আল্লাহ অস্তিত্ব একাত্মবাদের পক্ষে যুক্তি দেন, আর শয়তান উল্টো সেটা খণ্ডন করে। এইভাবে দুই পক্ষের মধ্যে কি চলছিল? যুদ্ধ। এক পর্যায়ে গিয়ে ইমাম রাজির সব যুক্তি শেষ হয়ে গেছে। মৃত্যুর কঠিন সময় কত যুক্তি দেওয়া যায়, যুক্তি কি হয়ে গেছে? তখন তিনি বললেন আল্লাহ এক, এটাই সত্য, এটাই আমার বিশ্বাস। এই বিশ্বাস লালন করার জন্য আমার কোন যুক্তির প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, যারা ঈমানদার আমি দুনিয়ায় পরকালে তাদেরকে সত্যের উপরে অবিচল করে দিয়েছি। শয়তান তাদের বিশ্বাসের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। ইয়া কি আজকে বাংলাদেশে যারা নাস্তিক আছে না, নাস্তিক আওয়ামী লীগের 90% নাস্তিক, কোনো সন্দেহ নেই। এই নাস্তিকেরা সবসময় চেষ্টা করে ইসলামের মধ্যে ভুল ধরতে, আছে না? এই জন্য সব নাস্তিক ওখানে গিয়ে ভিড় করে, অথবা ওখানে গিয়ে আবার নাস্তিক হয়ে যায়, দুটো দেখতে হবে। আল্লাহু আ'লাম। তো নাস্তিকদের একমাত্র চেষ্টা আপনার আমার ঈমানের মধ্যে একটা সন্দেহ, সংশয় সৃষ্টি করা। সেই ক্ষেত্রে লাগবে ইয়াকিন। দুনিয়া উল্টে যাবে, কোনো যুক্তি আমার দরকার নেই বাবা, এটাই সত্য। সুবহানাল্লাহ। এটাও আল্লাহর বড় রহমত। কখনো এইভাবে ভেবে দেখেছেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করতেন, আমি যে আল্লাহ এক, আমি যে আছি, এর পক্ষে দুনিয়ায় যত হাজার হাজার যুক্তি প্রমাণ আছে, এই সবগুলো মুখস্থ না করা পর্যন্ত কারো ঈমান আমি গ্রহণ করব না, তাহলে আমাদের কপালে বড় দুঃখ ছিল। ঠিক না বাবাজি? কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন, ওগুলো তোমার না জানলেও চলবে। ঈমান মানে জানা ভালো, না জানলে যে ঈমান গ্রহণযোগ্য হবে না তা কিন্তু। ঈমান হবে পাহাড়ের চেয়ে অটল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন, ওরা যে বলে ধর্ম বিষয়, ধর্ম কি তাদের মন গড়া জিনিস না আল্লাহ দেয়া জিনিস?
আর ধর্মটা কোরআন সুন্নাহর মধ্যে এসেছে না, নাকি আপনার আমার মন গড়া বিষয়? আচ্ছা এবার বলুন, নামাজ কি ঘরে বসে পড়তে বলা হয়েছে না জামাতে পড়তে বলা হয়েছে? জামাত থেকে ব্যক্তিগত বিষয় না সামাজিক বিষয়? যাকাত কি ব্যক্তিগত বিষয় না সামাজিক বিষয়? সুবহানাল্লাহ বলবেন। হজ, হজ ঘরের মধ্যে বসে করলে হবে? টুঙ্গি পাড়ায় তার বাবার কবরের কাছে গিয়ে হজ করলে হবে? হাসে না, কয়েক বছর থাকলে বুঝতেন মজাটা। টুঙ্গি পাড়ায় আপনাকে নিয়ে থাকতো অবশ্যই। এই দেশে থাকতে হলে টুঙ্গি পাড়া গিয়ে ওই কবরের চিন্তা করে আসতে হবে। এই দিকে সে আস্তে আস্তে যাচ্ছিল, আল্লাহ পাক খতম করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে আমরা। আচ্ছা, আল্লাহ চোরের হাত কাটতে বললেন, এটা কি ব্যক্তিগত বিষয় না সামাজিক রাষ্ট্রীয় বিষয়? চোরের হাতকে আপনি কাটতে পারবেন? কাটতে পারবে কি? সরকার। তাহলে আল্লাহ চোরের হাত কাটতে বলেছেন, এর মানে হলো কি? তোমাদের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, সেই রাষ্ট্র চোরের হাত কাটবে। এরপরও যদি কেউ বলে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, সত্যবাদী না মিথ্যাবাদী? আবার বলছে প্রত্যেকেই ধর্ম পালন করবে স্বাধীনভাবে, ভালো কথা। তো আল্লাহ যেহেতু বলেছেন রাষ্ট্র, তুমি হাত কাটো চোরের। ধরুন আমি এখন বিচারপতি, মনে করুন আমি একজন বিচারপতি, আমি বিচার করতে বসেছি, আসামিও আছে বাদীও আছে। তো আসামি বিরুদ্ধে অভিযোগ করে চুরি করেছে এবং তার বিরুদ্ধে চুরি করার অপরাধ প্রমাণিত হয়েছে চাক্ষুষ, অকাট্য, বিশ্বস্ত, নির্ভরযোগ্য, সন্দেহাতীত আর্গুমেন্টস বা ডকুমেন্টস অথবা প্রুফ দ্বারা, প্রমাণ দ্বারা। হতে পারে না? আমার ধর্ম কি? ইসলাম। আমার ধর্মের দাবি কি? আমি ওই ব্যক্তির হাত কাটার রায় দিয়ে দিব। এটা আমার ধর্ম না? আপনারা বলুন, বাংলাদেশের কোন বিচারক যদি তার ধর্ম অনুসারে চোরের হাত কাটার রায় দেয়, তার চাকরি থাকবে? কেন থাকবে না? এই আইন তো তার ওই বইয়ের মধ্যে নাই। যেই বই দিয়ে রাষ্ট্র চলছে, আইন চলছে, বিচার চলছে, বিচার বিভাগ চলছে, সেখানে হাত কাটার বিধান আছে? আপনি কি বললেন যে প্রত্যেকেই তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে? ওই আমি তো আমার ধর্মটা পালন করতে পারছি না। এমনকি ব্যক্তি জীবনের ব্যাপারও তারা বাধা দিয়েছে। বেশি দিন যেতে হবে না, ফেসিবাদ পালিয়েছে ঠিক, কিন্তু ফেসিবাদের অবৈধ সন্তানেরা এখনো বাংলাদেশে আছে। একটা প্রমাণ দেখবেন, এই 2 দিন বা 3 দিন আগের কথাই, এই মাছরাঙ্গা, রাঙ্গামাটিতে না, মাছরাঙ্গা একটা কলেজের প্রিন্সিপাল, মুসলিম, নামে মুসলিম, একটা মেয়েকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। কারণ কি? সেই মেয়েটি হিজাব পরেছিল। আমাদের যে সমস্ত মেয়েরা হিজাব পরে, খুব বেশি ধার্মিক, খুব বেশি পায়াস, তারা কিন্তু মেকআপটা করে না, মেকআপ করে। এবং যারা মেকআপ করতে অভ্যস্ত, তারা দুনিয়া উল্টে যায়, কিন্তু পরপুরুষকে মুখ দেখাতে পারে। এটা তার আদর্শ, এটা তার বিশ্বাস, এটা তার ঈমান, এটা তার সভ্যতা, এটা তার কালচার। সেই পাজি শিক্ষক সেই মেয়েটিকে তার চেহারা দেখতে বাধ্য করতে চাচ্ছিল, কারণ সেখানে মহিলা শিক্ষক ছিল না। মানে যদি কনফার্ম হতে চায় আমাদের ছাত্রী কি ছাত্রী আইডেন্টিটি জানার জন্য কত পদ্ধতি আছে না? অনেক পদ্ধতি আছে, কিন্তু সেই জন্য তার চেহারা কেন তোমার দেখতে হবে? এগুলো পাজি। এগুলো কি? শিক্ষক নামে কিছু পাজি বিভিন্ন কলেজে আছে না? ভিখারুন্নেসার কথা মনে আছে? নাই? এইরকম এই ফেসিবাদ স্কুলে স্কুলে শুধু কিছু পাজি নয়, কিছু মদখোর পর্যন্ত নিয়োগ দিয়েছিল। এখনো তারা আছে, মদ খায়, ছাত্রদেরকে নিয়ে মদ খায়। ইন্না লিল্লাহি। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই রাষ্ট্রকে, এই সমাজকে এই ধরনের ধর্মনিরপেক্ষবাদী শয়তানগুলো থেকে রক্ষা করতে হলে, ঈমান নিয়ে বাঁচতে হলে, এদেরকে অনতিবিলম্বে খুঁজে খুঁজে বের করতে হবে এবং শাস্তির মধ্যে আনতে হবে। যদিও সেই শিক্ষক ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়ে হয়তো তাৎক্ষণিক সে পার পেয়েছে, কিন্তু আদর্শিকভাবে সে আদৌ চেঞ্জ হবে কিনা সন্দেহ। কেন যে বললাম, ইয়াকিন লাগবে। কি লাগবে? কারণ ঈমান যতদিন
সংশয় মুক্ত না হবে ততদিন সাময়িক ক্ষমা চেয়ে হয়তো সে বেঁচে যেতে পারে, কিন্তু তার অনিষ্ট থেকে আমরা বাঁচবো কিনা সন্দেহ। যাই হোক, এবার তাহলে আমার সাথে একমত, ধর্ম শুধু ব্যক্তি জীবনের বিষয়। এখানে ব্যক্তি জীবনও আছে, সমাজ জীবনও আছে, পারিবারিক জীবনও। পরিবারটা তো কিছুই না, পরিবারটা তো সমাজ। একটা সমাজের মূল ভিত্তি হলো কি? পরিবার ছোট্ট একটা সমাজ বলতে পারে, পরিবারকে একটা রাষ্ট্র বলতে পারে। একটা রাষ্ট্রে যা কিছু আছে একটা পরিবারও তাই আছে। এটা একটা মিনি রাষ্ট্র, একটা মিনি সমাজ। রাষ্ট্র আর সমাজের এই জন্য ভিত্তি বলা হয় পরিবার। এই পরিবার থেকে আমরা সামাজিক শিক্ষাগুলো পাই। আমার আলোচনা কি নিয়ে? সামাজিক জীবন নিয়ে। আল্লাহ, এই সামাজিক জীবন যত সুন্দর হবে, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা তত নিশ্চিত হবে। মানুষের সাথে মানুষের সাথে সৃষ্টির সম্পর্ক যত সুন্দর হবে, আল্লাহ ইবাদত করার পরিবেশ তত অনুকূল হয়ে যাবে। এবং গোটা ইসলামকে যদি আপনি তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, আপনার সামনে সব শিক্ষার মধ্যেই দুইটা জিনিস পাবেন। কয়টা জিনিস? মানে কোরআন হাদিসের সমস্ত শিক্ষা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো তানযীমুল আলাকাতি মা বাইনাল খালিক ওয়াল খালক, ওয়া তানযীমুল আলাকা মা বাইনাল খালক বা'দিহিম মা বা'দ। একটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, আরেকটা হলো সৃষ্টির সাথে সৃষ্টি। আল্লাহু আকবার। এই যে সৃষ্টির সাথে সৃষ্টির সম্পর্ক, এটাকেই ইসলামের পরিভাষায় বা আমাদের পরিভাষায় বলা হয় আল মুআমালা। কি বলা হয়? কি বলা হয়? আল মুআমালা। দ্যাট মিন্স মিউচুয়াল বিহেভিয়ার, মিউচুয়াল ডিলিংস। দুইজন বা ততোধিক ব্যক্তির মধ্যে আচরণ, এটাকে বলা হয় কি? আল মুআমালা। এই মুআমালাতের গুরুত্ব এত বেশি যে ইসলামের একটা নীতি হলো আদ-দীনু আল মুআমালা। বলুন না, আদ-দীনু আল মুআমালা। ইসলামটাই হলো একটা মুআমালাত। সুবহানাল্লাহ। যেন ইসলামের গোটা শিক্ষাই হচ্ছে কি? সৃষ্টির সাথে সুন্দর আচরণ শিক্ষা। সেই ইসলাম আমাদের আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেই কথাগুলো বারবার বলেছিলেন, আরাফাতে বলেছেন, মিনায় বলেছেন, প্রত্যেকটা অনুষঙ্গে প্রসঙ্গে বা সুযোগ পেলেই বলেছেন। সেই কথাগুলো কি জানেন? ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া ফি বালাদিকুম হাদা ওয়া ফি শাহরিকুম হাদা। এই একটা হাদিস যথেষ্ট সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা, সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য। অর্থ কি? হে লোক সকল, মন দিয়ে শুনো। ইন্না দিমাআকুম, তোমাদের জীবন। দাম মানে রক্ত, রক্ত মানে জীবন, রক্ত মানে কি? তোমাদের জীবন। ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ। ওয়া আ'রাদাকুম, তোমাদের মান সম্মান। কয়টা জিনিস? এক নম্বরে জীবন, দুই নম্বরে সম্পদ, তিন নম্বরে মান সম্মান। এই তিনটা জিনিস অত্যন্ত সম্মানিত, অত্যন্ত সম্মানার্হ। হারাম, হারাম মানে সম্মানার্হ, এখানে আঘাত করা যায়। এই তিনটা জিনিসের মধ্যে অনধিকার চর্চা করা অবৈধ, নিষিদ্ধ, হারাম, চূড়ান্ত হারাম। তার মানে কেউ কারো জীবনে আঘাত করতে পারবে, কেউ কারো সম্পদ অন্যায় ভাবে খেতে পারবে, কেউ কারো সম্মানে আঘাত করতে পারবে। সবাই পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের সমাজে যত অশান্তি আছে দেখুন এই তিনটা কেন্দ্র করে। কয়টা কেন্দ্র করে? এক নাম্বার নফস, এটাকে বলা হয় হিফজুন নফস। কারো জীবনে আঘাত করা যাবে না। সবার জীবনে আঘাত কি দিয়ে করে? দুইভাবে করে, হয় হত্যা করে অথবা আহত করে। বুঝতে পেরেছেন? এটাকে বলা আল জিনায়াতু আলা নফস ওয়াল জিনায়াতু আলা মা দুনিন নফস। মানে জীবনের উপরে, দেহের উপরে আক্রমণ দুই প্রকার। এক আক্রমণ দিয়ে গোটা মানুষটা মরে যায়, এটা হলো কাতল, হত্যা। আরেকটা আক্রমণ মানুষটা মরে না, তবে চোখ নিয়ে যেতে পারে, হাত নিয়ে যেতে পারে। আছে নাকি নাই? গত 5ই অক্টোবর যে বিপ্লবটা হলো, জুলাই বিপ্লবে, কিছু মারা গেছে আর বাকিরা আহত হয়েছে। ঠিক না? ঠিক। এই দুই প্রকার অপরাধ, এই ব্যাপারে ইসলামে কোনো ছাড়। হত্যার প্রতিশোধ হলো হত্যা। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। আল্লাহ বলেছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হলো তাকেও হত্যা করা হবে। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? এবং আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের যে পরিচয় দিয়েছেন সূরা আল ফুরকান শেষের দিকে, সেখানে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। যারা আল্লাহর সাথে কাউকে শরীক, ইয়ালকা আথামা, তারা গুনাহগার হবে। শরীক করে না এবং কাউকে অন্যায়ভাবে হত্যা। ইসলামের সামাজিক জীবন যাপন করার যে বিধিবিধান আছে তার সবচেয়ে বড় নীতি হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে। এমনকি জীবনের দাম এত বেশি, রাসূল কারীম যখন আল্লাহর ঘর তাওয়াফ করছিলেন এবং বলছিলেন ইয়া কাবা মা আ'যামাকি ওয়া মা আ'যামা শা'নাকি মা আতিয়াবাকি। এই কাবা তুমি কত মহান, তুমি কত মহান, কিন্তু যে আল্লাহর সাথে আমি মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহি আ'যামু মিন হুরমাতিকি। একজন মুমিনের জীবনের দাম আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি। গত 16 বছর কত মানুষকে হত্যা করা হয়েছে তার হিসাব আছে? ওই আয়না ঘরে নিয়ে রাতের অন্ধকার প্রকোষ্ঠের ভেতরে কত মানুষকে খুন করে, গুম করে, নির্যাতন করে, অদৃশ্য করে দেওয়া হয়েছে। এর পরিসংখ্যান একমাত্র কে জানেন? আজকেই একজন ব্যক্তির সাক্ষাৎকার শুনছিলাম, যাকে ওই আয়না ঘরে নিয়ে অনেকদিন রাখা হয়েছে। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন। আপনি কি মনে করছেন আল্লাহ এটাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কঠিন শাস্তি যারা কাউকে হত্যা করবে, অন্যায়ভাবে আল্লাহ লাআনাত করবে, গজব করবে, জাহান্নামে যাবে, চিরদিন সেখানে থাকবে। তাদের বাঁচার কোনো পথ من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে,
সেই লোকটি কোনো অন্যায় করে নাই, সে কাউকে হত্যাও করে নাই। সেই ব্যক্তি তাকে যে হত্যা করলো সে শুধু একজন মানুষকে হত্যা করেনি, সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেন হত্যা করেছে। হুরমাতুন নাফস, এত বড় ইসলামে সম্মান আছে। মানুষের জীবনে কি আছে জানেন? সম্মান আছে। ইসলামের একটা আইন আছে, তার নাম হলো কাসামা। তার নাম কি? আল কাসামা। যদি কোন জনপদে মানুষের লাশ পাওয়া যায়, নিহত ব্যক্তির লাশ পাওয়া যায়, কে বা কাহারা তাকে হত্যা করেছে জানা যায় না, সেই ব্যক্তির জীবন কি মূল্যহীন হয়ে যাবে নাকি তার রক্তের দাম আছে? ইসলাম বলছে না, কোন মানুষের জীবন মূল্যহীন হতে পারে না। ওই ব্যক্তিকে যারা হত্যা করেছে, ঘাতকদের পরিচয় না পাওয়া গেলে ওই এলাকার 40 জন প্রথম সারির লোকদেরকে আনা হবে। সবাই কসম করে বলবে, আল্লাহর কসম আমি জানি না কে হত্যা করেছে। এরকম কসম যদি করে 40 জন, তাহলে তাদেরকে বলা হবে ঠিক আছে, তোমরা রক্ত মূল্য দাও, 100 উটের দাম তোমাদের দিতে হবে। এখন বলতে পারেন তারা অন্যায় করেছে, তারা তো হত্যা করে নাই, তাহলে তারা কেন আর একজন ঘাতকের অন্যায়ের বোঝা বহন করবে? খেয়াল করুন, যদি এই আইন এখন এখানে থাকতো, এই আইনের যে দণ্ড আছে 100 উটের দাম দিতে হবে, এই ভয়ে এই এলাকার মুসলমানরা বলতো প্রত্যেক রাতে একজন করে পাহারা দিবে, যেন অন্তত এখানে কেউ খুন না করতে পারে, অন্য এলাকার লোক খুন করে এইখানে যেন রেখে যেতে না পারে। ফল কি হতো? গোটা সমাজ তখন সচেতন হয়ে যেত। খুন তো দূরের কথা, খুন করে রেখে যাওয়ারও সুযোগ থাকতো না। তার মানে হলো, যেই সমাজে খুন পাওয়া যায়, নিহত ব্যক্তির লাশ পাওয়া যায়, আর ঘাতক খুঁজে পাওয়া যায় না, ওই সমাজের মানুষের কাছে মানুষের জীবনের দাম নাই। তারা অবচেতন, অচেতন, তারা সচেতন নয়। অথচ দায়িত্ব ছিল তারা এই সমাজের প্রত্যেকের ব্যাপারে সচেতন হবে, খুনাখুনির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে, প্রাচীর করে তুলবে। তারা যেহেতু এই দায়িত্ব পালন করে নাই, সামাজিক দায়িত্ব পালন করেনি, যে কারণে সমাজে খুন খারাপি বেড়ে গেছে, অতএব এই প্রথম সারি যে মাতবার গুলো আছে এগুলোকে শাস্তি দেওয়া দরকার আছে। এই আইন পৃথিবীতে কোথাও আছে বলে? সুবহানাল্লাহ বলবেন। মানুষের দাম এত বেশি। সুবহানাল্লাহ। মক্কা বিজয় কেন হয়েছিল? হুদায়বিয়ার চুক্তিতে ছিল 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, এবং যেই কোনো জাতি মুসলিম কুরাইশ দুই পক্ষের যে কোনো পক্ষের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে পারে, তাদের সাথেও যুদ্ধ করা যাবে না, কাউকে হত্যা করা। সেই চুক্তি মোতাবেক বনু বকর মিত্র হলো কুরাইশের, বনু খাজাআ মিত্র হলো মুসলমানদের। বনু বকর কুরাইশের সহযোগিতায় রাতের অন্ধকারে বনু বকরকে হত্যা করেছিল। কি করেছিল? অথচ এটা ছিল চুক্তির লঙ্ঘন, অন্যায় হত্যা। বনু খাজাআ তখন আমর বিন সালেম তাদের নেতা ছিলেন, মদিনায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চুক্তি লঙ্ঘন করেছে, আমাদের অনেককে খুন করেছে, আমাদের পাশে আপনি দাঁড়ান। বললেন, নুসরাত, অবশ্যই তোমাকে আমরা সাহায্য করব, তোমরা বিজয় হবে ইনশাআল্লাহ। তখন বৃষ্টিও পড়েছিল, মেঘ করেছিল, বলেছিলেন এটা সুসংবাদ। সুবহানাল্লাহ। দূত পাঠিয়ে দিলেন মক্কায়, অপশন দিলেন, তোমরা এই খুনের মূল্য দাও, রক্ত মূল্য দিতে হবে, বনু বকরের সঙ্গে চুক্তি লঙ্ঘন করতে দিতে হবে, এবং হুদায়বিয়ার চুক্তি মানো কি মানো না বলতে হবে। তখন তারা চুক্তি ছিঁড়ে ফেলেছিল। এসব চুক্তি ভক্তি মানি না, তাদের কাছে মানুষের জীবনের কোনো দাম, কোনো দাম। যেখানে কোরআন হাদিস বলছে লাকাতুল মুমিন আহওয়ান, কি লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলিল মুমিন। একজন মুমিন মুসলমানকে হত্যা করা যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ। শয়তানকে চিনেন তো না? শয়তান কি করে? সকালবেলা তার সাথীদেরকে সৈন্যবাহিনী পাঠিয়ে দেয়, যাও মানুষদেরকে, মুসলমানদেরকে কি করো? ধোকা দাও, ওয়াসওয়াসা দাও, ধ্বংস করো। আবার তারা সন্ধ্যাবেলা আসে না, হিসাব নিকাশ করে, কে কি করেছে তার বিবরণ দেয়। তো কেউ বলে আমি অমুককে, আজকে আমি অমুককে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, তালাক পর্যন্ত ঘটিয়ে দিয়েছি। শয়তান বলে তেমন কিছু করতে পারো না, ঠিক আছে, তবে তেমন কিছু না। আর একজন বলে হয়তো আমি আজকে সন্তানকে বাবা মায়ের প্রতি অবাধ্য বানিয়ে দিয়েছি। শয়তান বলে তেমন কিছু করো না, কারণ ওই লোকটা যে তালাক দিয়েছে আমার স্ত্রীকে হয়তো নিয়ে দেবে মোরাজাআ করে। আবার যে সন্তান অবাধ্য হয়েছে হয়তো বাবা মার কাছে তওবা করে ক্ষমা চেয়ে আবার ভালো হয়ে যেতে পারে। আর একজন বলে আমি আজকে একজন মুসলমানকে কাফের বানিয়েছি, নাস্তিক বানিয়েছি। শয়তান বলে দারুণ কাজ করেছো,
তবে সে তাওবা করে আবার মুসলমান হয়ে যেতে। একজন বলে, মহারাজা আমাদের নেতা, আজকে একজন মুসলমানকে আমি ধোঁকা দিয়ে আরেকজন মুসলমান খুন করে দিয়েছি। শয়তান বলে, আনতা আনতা, বেটা তুই বাপের ছেলে, আয় আমার কাছে আয়। শয়তান তার মাথার মুকুটটা খোলে ওই লোকটার মাথায়, ওই শয়তানের মাথায় খোলে।